বাইরে মুসলমানের সর্দার তো আর ভাই নুরুন নবী সুবহানাল্লাহ। তুই নবী হইল আর ভাই না আজিয়া আবদার করি আসিদি বন্দি বিয়া করে তোমার তো মুক্ত করে দিবেন লাই বড় করি হন না সুবহান আল্লাহু আকবার। যাতে মুসলমানিয়তের বিরাট তবলিগ ইসলামের দাওয়া ওই মুহূর্তের মধ্যে আর নবী এক এক সাহাবী করে তলোয়ার দাঁড়ার ক্যাঙ্গুরি শাস্তি করিব হারে হইলে মারিব হনাহার বাফরে মাঝি হনাহার বাইরে মাঝি হনাহার পরিবর্তন প্রতিশুদ্ধ বেল্লাই এই মুহূর্তের ভিতর আর নবী যাতে সায়েমা দুধ পঞ্জাইরে পৌঁছে গই আর নবী রুমাল দিয়ে বিশেষ যুদ্ধাই মাথার উদাত বলে দিই সাথে সাথে ওপেন তো হুদুন লাতে ব্যাকুন মাফ করে দাও আর নবী 1 মিনিট দেন নগরের সাথে সাথে ব্যাকুন যা মুক্ত করে দিলেন। সাহাবিয়া কলবে ইয়া রাসূলুল্লাহ হারা দিকের কষ্ট করছি হারা শহীদ তোরা চিন্তা না করছো ইবা আর দুধ বন ইবা আর রিশতা যদি দুধ বনের হক মুস্তাফাই এইভাবে পালন করে দেখাইতে হয় তো নিজের বোনের মামলা পাইউল্লাহ হইল কেন বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে হন আরে বার আল্লাহু আকবার গোটা বিশ্বের তাক লাগাই দিতে আরো মুস্তাফা আল্লাহর বুঝিবার তৌফিক দান করে। বনকে খায়রুল ওয়ারা বনকে খায়রুল ওয়ারা আগে মুস্তাফা বনকে খায়রুল ওয়ারা আগে मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है एक तरफ रहमत है एक तरफ बख्शिश है एक तरफ रहमत है कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा আতর মধ্যে নারী লই ব্যাগুন খত আব্দুল্লাহর ফা মোহাম্মদ ইবেলদি আন্তরিকতা রিশতাদাররে বেশি পছন্দ করে সায়েমা যদিও বা তুই মুসলমান নও কিন্তু ইবে তো তোমার হারিমায়ে সাদিয়া তুমি দুধ পাই কেন বড় করে সুবহানাল্লাহ অবুক 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 আর নবীর দরবারত সায়েমারে ব্যাকুনে ঠিকঠাক গজি ইনা জিল্লে করে ভাজিয়েরি টিয়া দিবারে সোনা দিবারে রাজি গজি আস্তে করে যেতে খরল লইল গি লাড়িত আদ দিদি আস্তে আস্তে টক 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 করি গিয়ে আর নবী দেহনের ওয়ারে ওয়ারে 1 মিনিট দেন ন করে নুরানি আমামা শরীফ কুলে আস্তে করে পিছে দিয়ে কাফের মুশরিকুল বেকুন আতিককে তাজিবে গিয়ে কিরে 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 সায়েমা ইবহান ওদে ইবল দি আন নবীর দুধ বন ইবে আন নবী ইবেরে গাকাব নুরানি নুমান শরীফ আমা শরীফ কে পিছে দিল সমস্ত সাহাবী রাসূল বেকুনা টকবক করে যায় তলোয়ার আতল লরে হাফার কিরে 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 একই অবস্থা ইবে হত্তর বেয়াদব মাইফা 6000 বন্দী আর নবীর শান সরের শৌকত চরের সাহাবীরা বাগ করে করে দিদি এগুন তুই লো যা এগুন তুই লো যা এগুন তুই লো যা ব্যাক করে ফয়সালা লই বইরই আর নবী কিরার আতিককে যেতে সায়েমা দুধ বল আর নবীর কদম যাই পৌঁছি আর নবী যেতে নুরানি আমামা শরীফ বিছে দি মাতারুদ আদ বুলেদের আর নবীর বিকে সাই অবন্তু কিল্লে সুজে কেনা হ বাইরে মুসলমানের সর্দার তো আর ভাই নুরুন নবী সুবহানাল্লাহ। তুই নবী হইল আর ভাই না আজিয়া আবদার করি আসিদি বন্দি বিয়া করে তোমার তো মুক্ত করে দিবেন লাই বড় করি হন না সুবহান আল্লাহু আকবার। যাতে মুসলমানিয়তের বিরাট তবলিগ ইসলামের দাওয়া ওই মুহূর্তের মধ্যে আর নবী এক এক সাহাবী করে তলোয়ার দাঁড়ার
ক্যাঙ্গুরি শাস্তি করিব হারা হইলে মারিব হনা হার বাফরে মাঝি হনা হার বাইরে মাঝি হনা হার পরিবর্তন প্রতিশুদ্ধ বেল্লাই এই মুহূর্তের ভিতর আন নবিয়ে যাতে সায়েমা দুধ পঞ্জাইরে পৌঁছে গই আন নবিয়ে রুমাল দিয়ে বিজয় যুদ্ধ আই মাথার উদাত বলে দিই সাথে সাথে ওপেন তো হুদুন লাতে ব্যাকুন মাফ করে দাও আন নবী 1 মিনিট দেন নগরে সাথে সাথে ব্যাকুন যা মুক্ত করে দিবেন সাহাবী বলবে ইয়া রাসূলুল্লাহ হারা দিকের কষ্ট করছি হারা শহীদ তোরা চিন্তা না করছো ইবা আর দুধ বন ইবার রিশতা যদি দুধ বনের হক মুস্তাফাই এইভাবে পালন করে দেখাইতে হয় তো নিজের বোনের মামলা বাইউল্লাহ হইল কেন বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আরে বার আল্লাহু আকবার গোটা বিশ্বের তাক লাগাই দিতে আরো মুস্তাফা আল্লাহর বুঝিবার তৌফিক দাও করো বনকে খায়রুল ওয়ারা বনকে খায়রুল ওয়ারা আগে মুস্তাফা বনকে খায়রুল ওয়ারা আগে मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है एक तरफ रहमत है एक तरफ बख्शिश है एक तरफ रहमत है कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा सबने सफेद महशर में ललकार दिया हमको ललकार दिया हमको ऐ बेकसों के आका अब तेरी दुहाई है ऐ बेकसों के आका अब तेरी दुहाई है सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है गर उनकी रसाई है लो जब तू बनाई है बाजार अमल में तू सौदा न बना अपना तू सौदा न बना अपना बाजार अमल में तू सौदा न बना अपना तू सौदा न बना अपना सरकार करम तुझ में सरकार करम तुझ में ऐबी की समाई है सरकार करम तुझ में ऐबी की समाई है मुजरिम को न शर्माओ अहबाब कफन ढक दो मुजरिम को न शर्माओ अहबाब कफन ढक दो
رکھ دو منہ دیکھ کے کیا ہوگا منہ دیکھ کے کیا ہوگا پردے میں بھلائی ہے منہ دیکھ کے کیا ہوگا پردے میں بھلائی ہے طیبہ نزدیک افضل مکہ ہی بڑا زاہد طیبہ نزدیک افضل مکہ ہی بڑا زاہد ہم عشق کے بندے ہیں ہم عشق کے بندے ہیں کیوں بات بڑائی ہے مطلب یہ شک کیا تھا واللہ رضا واللہ مطلب یہ شک کیا تھا واللہ رضا واللہ صرف ان کی رسائی ہے صرف ان کی رسائی ہے سنتے ہیں کہ محشر میں صرف ان کی رسائی ہے گر ان کی رسائی ہے لاجب تو بنائی ہے উপস্থিত বোয়ালখালী পৌরসভার অন্তর্গত পশ্চিম গুমডন্ডির জমিনে গুমডন্ডি ফুলতল দক্ষিণ পাড়া হিলফুল ফজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ইসমত আলী মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানে 21তম বারের মতন আজিমুশান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হিলফুল ফজুল ইসলামী সংগঠনের সুযোগ্য উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব গোলাম হোসেন নান্নু আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক 10 নম্বর আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ জনাব হামিদুল হক মান্নান আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী লিটন বিশেষ অতিথিরা সেটা মেহেদি হাসান সুজন আজকের মাহফিলের অসংখ্য মহরতী মণ্ডলীর মধ্যে সুলতান আহমদ জিকু মেহেদি হাসান সুজন ডাক্তার আব্দুল্লাহ আল নোমান সহ অতিথিদের বহর আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ওয়াইজ শিরি বয়া ফাজিল নওজওয়ান বর্তমান সময়ের ইসলামিক স্কলার এমপিল গবেষক আমার স্নেহধন্য ছোট ভাই শেখ সৈয়দ মোহাম্মদ হাসান আল হাজারি মাদ্রাজিল্লাহুল আলী আজকের মাহফিলে এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত উদীয়মান তরুণ ওয়াইস আমার স্নেহধন্য
ইসমাত আলী জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা আব্দুর রউফ কাদরী মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের বিশেষ মেহমান ওসকাইন আলীনগর দরবার শরীফের সাজ্জাদা নশীন শাহজাদা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রাজা, আজকের মাহফিলের যার চাঞ্চল্যতার মধ্যে ইসমাত আলী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা আবু বকর কাদরী, আজকের মাহফিলে মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম নায়েবে মুস্তফারা, সমাবেশে আমার বাবারা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা খিলফুল ফুজুল ইসলামী সংগঠন এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় উদ্যোক্তার আজিমুসান ঈদে মিলাদে মুস্তফার মাহফিলে আমি গুনেহগার নালায়েক এসে বসে দুই একটি কথা বলার সুযোগটুকু পেলাম। যে মুনিব অতি দয়া মেহরবানি করে অযোগ্য সন্তানকে যোগ্যতা আসনে বসায় মুস্তফার সারাখানি করার সুযোগটুকু দিলেন, ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে প্যান্ডেলের আওতায় এসে গেলেন, যাদেরকে আল্লাহ আগেভাগে তকদিরওয়ালা বানাইলেন, যারা এখনো তকদির বানাইতে পারেনি, ওদের আশা হয়নি, যারা এসেই গেলেন, অন্যরা আসার আগে বুড়ারা, জওয়ানরা, ছাত্ররা, যে মুনিব দয়া করে মেহরবানি করে জান্নাতে যাওয়ার অগ্রণী ভূমিকা আপনাদেরকে পালন করার সুযোগ দিয়ে জান্নাতি সনদ দিচ্ছেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে। আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, 21তম বারের গুমডুমডি ফুলতল দক্ষিণপাড়া খিলফুল ফুজুল ইসলামী সংগঠন, যেই সংগঠন আপনার সন্তানরা করে যাচ্ছে, ছাত্র থেকে যুবকরা নিশ্চিত করে একথা মেনে নিতেই হবে, ওদের জন্মদাতা মার বাবারাও আজকে ভাগ্যবান হয়ে গেলেন। কারণ আপনার সন্তান সিরিজ ড্রামা ডিজি ডান্সার করার জন্য আল্লাহ আপনাকে দান করেনি, আপনার সন্তান আপনাকে মুস্তফার সব ঈদের সেরা ঈদ বানাবার সন্তান দান করেছেন। ঠিক কিনা বাবারা? সেহেতু মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, টিভির পর্দা বন্ধ, অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে নিয়ে নেবেন, আপন স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবেন। আজকে কোনো মেহমানের মেহমানদারি বন্ধ ঘোষণা দিয়ে দেন, কারণ আজকে সব মেহমানের সেরা মেহমান আজকে এই ইসমাত আলী মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানে হাজির ও নাজির হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে, এ কথা ঠিক না বেঠিক? বাবারা খুব মনোযোগ লাগবে। আজকে আমার মা বোনরা নিজের স্বামীকে প্রেমের ধাক্কা দিয়ে বের করেন, শ্বশুর, বাসুর, আপনজন, স্বজন যাদের কাছে আবদার আছে, কারণ আপনি মা বোন, একজন পুরুষের সমান সওয়াব নেওয়ার অধিকার আপনার কাছে নাই। কিন্তু আজকে সমান নয়, বরঞ্চ একজন পুরুষের ডবল সওয়াবের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেবেন, যদি একজন প্রতিনিধি ঘর থেকে ধাক্কা দিয়ে পাঠাইতে পারেন। কারণ আপনার এই গুমডন্ডি ফুলতল দক্ষিণপাড়া খিলফুল ফুজুল সংগঠন এটা একদিনের সংগঠন নয়, 21টি বছর আপনাদের জন্য প্রতি বছর একটি করে নূহের কিস্তি দাঁড় করাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে আহ্বান করতে লাগলেন, আপনারা প্যাসেঞ্জার হন, কিস্তিতে উঠেন, জান্নাতে যাবেন। ঠিক না? তো আপনি যদি এসে দৌড় দিয়ে না উঠেন, জান্নাতে কি ভাড়া দিতে পারবেন? আরো জোরে বলতে হবে। আপন মা বোনরা যারা নিজের থেকে এই কাজটুকু প্রতিনিধি পাঠিয়ে নিতে পারবেন, নিশ্চিত আপনি ঈমান রাখবেন, আল্লাহ আপনাকে কামিয়াবি দান করে দিয়েছেন। সেহেতু কিছুক্ষণের মধ্যেই আপন ঘর থেকে পুরুষ শূন্য করতে হবে, কারণ মেয়েরা থাকবে ঘরে, পুরুষরা থাকবে বাইরে। ঠিক কিনা?
বাইরে মানে দোকানে, রাস্তায়, না প্যান্ডেলের তলায়? কারণ আজকের মাহফিল দাবি করতে লাগলো আজকে ইসমত আলী মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানে এলাকার যত মানুষজন আছে ওই অনুপাতে প্যান্ডেল করা হয়েছে। আর প্যান্ডেলের হক যদি আদা না হয়ে থাকে তাহলে কিয়ামতের ময়দানে ওখানে জবাবদিহিতা করতে হবে। কারণ পৃথিবীর জমিনে এক বাক্যে স্বীকার করতে হয়, আমার পেয়ারা মাহবুব উম্মতকে পার করাবার জন্য অজস্র নিয়ামতের বাড়ি দ্বারা ফিটিং করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, পৃথিবীর জমিনের মধ্যে অজস্র নিয়ামতের বাড়ি দ্বারা আমার মাহবুব নবী তৈরি করে রেখেছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। অজস্র নিয়ামত দিয়ে আমরা উম্মতদেরকে পার করাই কেমন করা যায়, ওই রীতি নীতি আমার নবী সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং আমার নবী গর্ব করে বলে দিতে পেরেছেন যে আমার উম্মতের জন্য জাহান্নাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মতের দাবিদার আমি হতে পারলাম কিনা, মুস্তাফার গোলামি আমি শিরদার্য করতে পারলাম কিনা। এখন যদি প্রশ্ন করি যে হুজুর কেন পারলাম না, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আল্লাহ বলে যে টুমটু এগুলো না। আজকে তো মদিনায় মনোবরার জমিন ছেড়ে আমার মুস্তাফা তো খিলফুল ফুজুল ইসমত আলী মুন্সির জামে মসজিদের ময়দানে উম্মত আসার আগে নবী এসে হাজির হয়ে গেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আপনি উম্মত হয়ে আপনি কি নবীর পাগল, না অর্থের পাগল, না বিবির পাগল, না মার পাগল, না সন্তানের পাগল, না ব্যবসা বাণিজ্যের পাগল? আজকে ধরা খেয়ে যাবে না? কথা বলতে হবে। কারণ বছরের মধ্যে প্রতিদিন আপনি ব্যবসা করেন, ঘুমান, ঘরে থাকেন, টিভির পর্দায় বসেন, অ্যান্ড্রয়েড মোবাইল টিপেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকের এই রাতটুকু মুআয়্যান করা হয়েছে হিলফুল ফুজুল এই দক্ষিণ পাড়া ইসলামী সংগঠনের পক্ষ থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? কোনো সন্দেহ আছে? সেই তো আমি আহ্বান করলাম আমার মা বোনরা প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করতে। আমি তো নির্দিষ্ট সময় উঠে যাব, আপনি বললেও আমি থাকতে পারবো না, আরও প্রোগ্রাম আছে বলে। আলহামদুলিল্লাহ আমার পরপরেই আমার ছোট ভাই হাসান আল আজহারি উনি চলে আসবেন। হামক হাজারা আমার ওয়াজ ভালো লাগবে না, ওর ওয়াজ ভালো লাগবে, আপনারা বসে থাকেন, ঠিক না? যারা আসার মন আছে মেহরবানি করে মাহফিলে চলে আসেন। আল্লাহ উভয় জগতের মধ্যে কামিয়াবি নিশ্চিত করবেন, আমিন বলেন না? কারণ এই পৃথিবীর জগৎটা হলো ক্ষণস্থায়ী। কি বাবা? ক্ষণস্থায়ী, ঠিক না? না দীর্ঘস্থায়ী? ওলামায়ে কেরামরা হুজুর আপনারা এখানে চলে আসেন, ওলামায়ে কেরামরা এখানে চলে আসেন। সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ লাহে উযর হালানা ইয়া হাবিবাল লাহে ইসমা কালানা সালাতুনিয়া ইন্নানা ফি বারহাম মিন মুগরাকুন খুজিয়াদিন সাহিলানা আশকালানা সালাতুনিয়া। বাবারা কষ্ট লাগে? একটু করে আহ্বানে দিয়ে রাখলাম, কারণটুকু হলো আমার মাহবুব নবী, আমরা উম্মতের পাগল। এই উম্মতের পাগলামির কারণে বিশ্বের মধ্যে নাচ সৃষ্টি করে দিলেন। এই জগৎবাসীরা হুঁশিয়ার, তোমরা সাবধান, দুনিয়ার জগতের জন্য তোমরা পাগলামি করবে। আমার রাসূল আগে ভাগে এলান দিলেন, আমার উম্মতরা অধিক হারে দুঃখ দুর্দশা মুসিবতের মধ্যে মুবতলা হবে মাল সম্পদের কারণে। ঠিক কিনা? কিসের কারণে? মাল সম্পদের কারণে, বিবির মোহব্বত, সম্পদের মোহব্বত, সন্তানের মোহব্বত। সেই জন্য আল্লাহর কোরআন বলেন, খবরদার আপন সন্তান, বিবি, মাল
লা তুলহিকুম আমওয়ালুকুম, স্পষ্ট আয়াতে কারিমা আছে না নাই? বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে মাল সম্পদ আমাদেরকে নষ্ট করে দিয়েছে, কিন্তু একবারও খেয়ালদারি করি না। আল্লাহর কোরআন বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না, কোরআনের ভাষা। মৃত্যুর দূত যখন আসবে আপনাকে গ্রাস করবেই করবে। পা ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে আবার ফেলতে দেবে না। বিবি কই, সন্তান কই, আপনজন কেউ ডাক দেওয়ার সুযোগ দেবে না, ঠিক কিনা বন্ধুরা? এই কারণে ইদানিং একটা গজল আমি বেশি বেশি করে পড়ি, জিন্দগি এক করায়া কা ঘর হ্যায়, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना बंधुरे, आज ना हो कल मृत्यु আসবে আসবে। আপনজন বাবা, আপনজন মা, আপনজন বিবি, আপনজন সন্তান, আপনজন রাজনৈতিক নেতা, আপনজন হোমরা সোমরা, আপনজন লোয়ালঙ্করওয়ালা, আপনজন বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আছে না নাই? আরো জোরে। বন্ধু যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনজন আর আপন থাকে না, সবাই দুশমনি শুরু করে দেয়। বিবি বলে বের করে দাও, সন্তান বলে বের করে দাও, বন্ধু বান্ধব বলে বের করে দাও। কিরে বন্ধু কেন? বলতে কেমন করে বন্ধ করবো না, বের করে দেব না, ফুড়ে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ ছড়াইয়ে পড়বে, তাড়াতাড়ি দাফন করে ফেলো। উচ্চ আওয়াজ দেব না নাউজুবিল্লাহ, আর জোরে বলো না নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল পৃথিবীর আসল বন্ধু আমি তালাশ করে নিতে হবে আল্লাহ নয়, একমাত্র প্রিয় বন্ধু মুনিবের পক্ষ থেকে উচিত ভাবে ঠিক করে নিলেন, উনি হলেন আমার প্রিয় মুস্তাফা, যে নবীর আজকে ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দেব না সুবহান। আরো জোরে। এই মিলাদুন নবী লাভ না ক্ষতিকর? বন্ধু যারা বুঝে নাই তারা কি করতে পারবে? এই মিলাদুন নবীর কারণে অনেকের ঈমান তাজা হয়, মিলাদুন নবীর কারণে অনেকের তকদির পরিবর্তন হয়, মিলাদুন নবীর কারণে অনেক গরিব ধনী হয়ে যায়, মিলাদুন নবীর কারণে জাহান্নামী জান্নাত পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই কারণে একটু আহ্বানে দিলাম, যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে ঢুকে যান। আল্লাহ আমাদেরকে এসে বসে জান্নাত তাই করার তৌফিক দান করুন। কারণ পৃথিবীর জগতের মধ্যে কেউ কারো নয়। জব কর্মিয়াত মাশর মে हर लब पे आतश होगा, जब गर्मी महशर में हर लब पे आतश होगा, उस वक्त तो मैं कौसर सरकार पिला देंगे, उस वक्त तो मैं कौसर सरकार पिला देंगे। सोना दुनिया मुख्तार तो आलम से मांगे जो तो कोई
तलब से भी साइल को तलब से भी सरकार सेवा देंगे। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে না না, এগুলো তো অনেক দূরের কথা। ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी। ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी। अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते। जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। ठीक ना? আরো জোরে। যারা বুড়ো বুড়োরা বুঝা এসে গেলে না, জোবা पर शिकवे रंजालम लाया नहीं करते। जुबां पर शिकवे रंजालम लाया नहीं करते। नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते। नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते। उच्च आवाज दे बोलो ना सुभान। মুহাম্মদের তস্করা, রসুলের পাকের শান মান ইজ্জতের কথা ঈমান নিয়ে যারা বলবে জান্নাত তাদের। ঠিক কি না? এমনি মুহাম্মদের কথা অনেকে বলে না, বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না, মুহাম্মদের কথা বলে, কলমা মুহাম্মদের, দরুদ মুহাম্মদের, নবী পাকের আনা সালাত না মুহাম্মদের, সব ঠিক। কিন্তু নবীর মামলায় যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো মরা। নাউজুবিল্লাহ বলবেন না? শানে মুস্তাফায় যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো গায়েব জানে না। নবীর ইজ্জতের কথা যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো আনপড়। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান আসেনি? নবীরে মরা বলা যাবে? নবীকে মাইট্টা বলা যাবে? সাধারণ মানুষ বলা যাবে? তাহলে মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ কবুল করুক। তুমি কি দেব ইবে গুল্লি আর স্পিকারের নজরও ফান দিবেন না। আরেকবার হম বলতে গেলে হবে বের করে আরেক কি আইব সালাম তো নমাতি বেলেন নফাইলাম ইয়া ইনে সালাতুনিয়া चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। আসুন জগতের বন্ধুরা, আমার বিষয়ের আলোকে এলান দেওয়া হলো ভাই আর বোনের হক আছে না নাই? ইন্তবাজি ফরিয়ার ফোড়া লাড়ি দি গেল এলে না
এরিয়া হুজি বাধা দিনে ঘটনা নইয়া খবরদার, আল্লাহর কোরআনের উপর হাত লাগার ক্ষমতা কারো কাছে আছে? আসুন জগতের বন্ধু, নিশ্চিত আপনাদের এলাকার মধ্যে কোনো ত্রুটি আছে, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করি। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আমার ভাষা না, কোরআনের ভাষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ নির্দেশ দিতে লাগলেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ছেলে কয়জন, মেয়ে কয়জন? দুইজন। প্রাথমিক সূত্র কোরআনের হুকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখান থেকে, এই আয়াত থেকে আস্তে আস্তে বন্টনে শুরু হচ্ছে। আমার প্রিয় রাসূল ফারায়েজ নামের হাদিসে পাক দিয়ে সাহাবীয়ে কেরামদের মধ্য থেকে নির্দিষ্ট করে দিলেন বাবার কত, বিবির কত, সন্তানের কত, মেয়ের কত। আল্লাহর কোরআন থেকে ইউসিকুমুল্লাহ, অন্য কারো হাত নাই, সরাসরি আল্লাহ। যে খোদার কাছে মাও নাই, যে খোদার কাছে বাবাও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন আসান রাজার বিষয় জিবে দিয়ে যারা যারা গদ ফুরিব নমাইতে মনে হয়, ঠিক না? এলে ভাই হলে বোনের হক খাদ্য আসে না নাই? ভাইয়ের লয় বোনের লয় সম্পর্ক নাই দিয়ে আসে না নাই? খোদার কসম, সেলুল আর হাম, আত্মীয়তার বন্ধন চিহ্নকরণ কবিরা গুণা। কি গুণা? বড় করে হন না। আল্লাহ তোমার দুই ভাগ দিয়ে হাইবে লাই মরদ হওয়া দেই, মেয়ে ভরে এক ভাগ দিয়ে দে, বাকি বা তোমার তো খান না পারলে শান্তি কেনাই মাতন না কেনা। এখন এখন না লাগে কেনা কেনা বাবা বিষয় যেতে দিও না সান কে ভোয়া বালা করে বুঝিলন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন ফাইন কুন্না নিসাউ ফাওকা ইসনাইন ফালাহুন্না সালাসান মা তারাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আমার ভাষা না, কোরআনের ভাষা। ফাইন কুন্না নিসাআন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের পরিমাপ দেওয়ার পর যদি তারা দুইয়ের অধিক মেয়ে হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার 3 ভাগের 2 ভাগ। সুবহানাল্লাহ। আরো জোরে। এইভাবে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সর্ব আয়াতে কারিমা দিয়ে দীর্ঘ তাকরীরের দিকে গেলে কিছুই বুঝে আসবে না। আল্লাহর কোরআনী বন্টনটুকু দিয়ে দিলেন। কোরআনে হাকিমের মধ্যে যেহেতু এলান দেওয়া, আজকে মায়ের মামলায় নয়, বাবার মামলায় নয়, অন্য কারো মামলায় নয়, মামলা হচ্ছে ভাই আর বোনের মধ্যে, ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনে এলান দিয়ে দিলেন। আল বায়ান তাফসীরের মধ্যে স্পষ্ট করলেন, সূরা নিসা শরীফের মধ্যে এই আয়াত কারিমা। বন্ধুরা, হুঁশিয়ার সাবধান, ওয়ালিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমি আয়াত দিয়ে শুরু করব, ওয়াতাজাল কুরবা হাক্কাহু। আল্লাহর কোরআন বলেন তোমার প্রতিবেশীর হক তুমি আদা করো। এখানে প্রতিবেশী বলতে 1 নম্বরে নিজের মা, 1 নম্বরে নিজের ভাই বোন, তারপরে আপনার ঘর, তারপরে আপনার বাড়ি, তারপর আপনার প্রতিবেশী। এই কারণে বন্ধুরা, প্রতিবেশী যদি হিন্দু হয় সেই কিন্তু আপনার 1 ভাগ হকদার। সুবহানাল্লাহ বলেন না। প্রতিবেশী যদি হিন্দু বুদ্ধ হয় সেও কিন্তু হকদার। প্রতিবেশী যদি আপনার বেগানা হয় কিন্তু মুসলমান, তাহলে 2 হকদার। আর যদি এগানাও মুসলমানও 1 নাম্বার হকদার। তাহলে 3 ভাগে ভাগ করা হলো আপন প্রতিবেশীকে, ঠিক কিনা? হয় ভাগ। তোমার বড় করে হন না, হবাক। 1 ভাগ যদি হিন্দু আছে না নাই, বুদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, শুধু বাইন, শুধু বন্য, মুসলমান ন, হিন্দু বুদ্ধ খ্রিস্টানের লোক আল্লাহর কোরআন হতে ইতার হক আদায় গরম করিব। মারিন ন পারিবেন, দূরে দিন ন পারিবেন,
দুঃখ দুর্দশাত মুসিবতত তালিম ইতারা বাসন করিব, উদ্ধার গরম করিব, সাহায্য গরম করিব মানবতা হিসাবে। এক নাম্বার সুবহানাল্লাহ না তাহলে ইতারা আত্মা হদ্দুর পাইব। একবার যদি ইবা আরো মুসলমানও হিন্দু বুদ্ধ ন কিন্তু কি মুসলমান কিন্তু প্রতিবেশী ওয়াতেজাল করবা মুসলমান প্রতিবেশী ইবলদি দ্বিতীয় জন বড় করে হন সুবহান ইবে এক নম্বর 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 ফুজি দুই নম্বর তিন নম্বর ফুজি দেখি বেগানো এগানানো অমুসলমান ঠিক না বেঠিক ইবে নম্বর তিন নম্বর দুই নম্বর খন জিবে মুসলমান আরো প্রতিবেশী প্রতিবেশীও মুসলমানও খ নম্বর ফুজি দুই নম্বর এক নম্বর এগানো প্রতিবেশীও আবার মুসলমানও বড় করে হন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু আর কোরআনে আল্লাহ স্পষ্ট করে দেন খবরদার খবরদার নিজের ঘরের মধ্যে দান করি বারে দান করলি সর্ব এরে খরাইব ঠিক না বেঠিক ইয়ারা এটা দানা যখন দে ওর বাড়িত ঠিক না বেঠিক তোমার কেন বড় করে হন না এটা শিবরি বউ যাবের সময় জখা তো ৮৩ ৫ লাখ তো ২-৩-৪ লাখ ডই জগুই আর মারা বাবার হইম না তো লাগানি গেছি ঠিক না বেঠিক খবরদার আল্লাহর কোরআন হতে কোন তোর আসল প্রতিবেশী নাম ১ ২ ৩ ভাগ করে দিতে আরো আসল প্রতিবেশী দি আরো এলাকা আজিয়ের এই ইসমতারি মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানত অনর এই এলাকাত বোয়ালখালী পৌরসভার ইসমতারির বাড়ি ১ নাম্বার বড় করে হন না সুবহান মনত তাইব না ওমা ওয়াসুরগি মনত তাইব না দেখতো না মানলাম আয় গোড়া আয়াত নবরীর এদু সাহেবের দরকার নাই আর দিন তো অনরা ভাই বোনের হক শরীয়ত মোতাবেক সয় সম্পত্তি হইলি এত আরোগ্য ফরাইজ দম ভরিব আর এত ভাই এত বোন আর বন্টন হইল ওই আরো মুন্সি ভাই গানে লাগ আমি হন না এবার হইলা কি যাতে ইল্লে কে দিলে আতিকে আরো আর ভাই তুই বাইরে হম তুই হাত সাইডে স্পিকার গেল হাতা হলম ল শুরু করি দাও সুবহানাল্লাহ না বন্ধুদের এতে কি সময় আছে না প্রথম করবার অলি দকরে মিসল হাজিল উনসাইন বাফুদ্দিনের সম্পত্তি মরত হয় হবাক পাইব মাই হয় হবাক পাইব ইয়া বাক করতে হস্ত আছে না এবার 10 ভাই 10 বোন 11 ভাই 13 ভাই যেতে করইব গুই কিন্তু প্রত্যেক মাই হওয়ার 2 ভাগ পাইব তো হনে খালাস সুবহানাল্লাহ না প্রত্যেক মাই হওয়ার হবাক 2 ভাগ আল্লাহ বুঝিবে তৌফিক দাও। এখন আরা করি কি যেতে বহুত দিন নে ভাই বাগজুক ব্যাগিং করিয়ে ফইলে ১ নম্বর তেকান দিতেন না তারা জানি ইয়ার হন্নান বাড়ি বিড়ে কেন ভাই সাই শরীয়তের উগ্র মুফতিতে ফসাল্ল বিড়ে যদি অন এখন অনর বইন ভাই ঠিক আছে না ভাই বিড়ে যদি অন এখন অনর বইন ভাইব আল্লাহর কোরআনে বিড়ে ভাইতুর ইয়ান ন হয় মাছর রাজ অংশ ইয়ান বাইও রেহাইবু লেজর অংশ ইয়ান বইনও রেহাইবু ইয়ান ন হয় ঠিক না বেঠিক ইয়া হয় তো ওমা আর বাফুদ্দিনে হওয়ানো না বহুদিনে বিড়ের মধ্যে বাতি জ্বালা দিনও না বিড়ে না ভাই শিক্ষিত হতুন মিলে বেঁধেন কেন আল্লাহ আল্লাহ যদি করে তারিবেন না হ্যাঁ উঁচু নিচু করি বনুর মাথার মধ্যে আত রাখি আতর সোজা করি বনুর বাড়ির ন যাইন সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ওবন তোরে সাহেবের লাশিরি অবুক তোল্লাই ফেট ফরত দে আর ভাই বিচ্ছে যা আসেন আছে না ফলে ওরে জিনিস দিবে না আয় তোরা কেন দিম তোলে বাজ্যি দেরি ঠিক না বেঠিক আর কেন বড় করে হন মাত্র কোরআনের হুকুম হইলাম দে না ভাইয়ে হতিন ভাইবু বোনে হতিন ভাইবু সুবহানাল্লাহ না ভাই বেতে 2 ভাগ ফোনের ভরো শান্তি নাই মারে মারে মারমা বিল্ডিং যাবি গুই বিড়ে যাবি গুই দামি জিনিস এটা আল্লাহ হতে দামি তোমার লাই যাইলে তুই যেই মুতুর ফোটা দিয়ে বানাই তোমার বনি বড় আয় মুতুর ফোটা দিয়ে বানাই ঠিক না বেটি তুই বহুত দিনের সম্পত্তি 1 বাক্কা পাইতো দিবে জামাইয়ের অংশ ফোনাদার সুবহানাল্লাহ আর খোদার বাগ দিক করনি মুসলমানি হন হিন্দু বুদ্ধ খ্রিস্টানত্ব আছে না
এত সুন্দর ধর্ম, এত সুন্দর ইসলাম কিভাবে বন্টনে দিই? বৌরও বান্ন দেয়, বাভরও বান্ন দেয়, আবার কে নতাইলি বাইফুত পাইছি নিকটাত্মীয় অনুরও বান্ন দেয়। বড় করে হনা সুবহানাল্লাহ। আর ইসলাম সা হন ধর্ম হইতে পারিব না বাহাদুরি করি। এতাল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বড় করে হনা সুবহানাল্লাহ। আর বিষয়টা আজ নাটটা তাহলে জন্য করিবেন। আজকের ওয়াজ দিন তো ওয়াজ আলহামদুলিল্লাহ হন না সলাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोपहरा या नबी सलातुनिया। इन्ना फी बरहम मिन मुगरकुन खुजियदिन सहिलना अशकालना सलातुनिया। এই কারণে আবা নিশ্চয় দরকার দিয়ে আমরা দিও আর মা বই নকল মনোযোগ দিও না। মাইফা বলি অবজ্ঞা করিবার কোনো সুযোগ নাই। মরদ ফুয়ার বাফর লাই আর নবিয়ে জান্নাতর জামিনদারি নড়ই এতাল্লাই এখন হইয়া দি খানা খাই দিয়ে আনবে যারা মরদ ফুয়ার বাপ ইতারা পিতৃত্বের মর্যাদা বুঝিন ন পারে। আশা আশা আল্লাহ যারা মাইফা দান করছি ইবে কই তারা দে বাফর দাম কি ঠিক না বেটি? অনরা ফিসুদের সামনে চলে গেন না, ফিসুদি অনরার আগতি ফইসে দিন ফিসে বলবো অবাকার সামনে চলে গেন না, তার হতা হয়ে মজা পাইব। ওয়া শুরু করছে আর 1 ঘন্টা চলিব। মেহরবানি আইন নবা যারা আইন নবারম ফোরা হইলে দেরি কোন আজিয়ে মজাইন অনুভব করতে তুলে দেরি। এটা কি আর কেনা বেড়াতে আছে না কে তো শুনি বলে হয়ে বেলাই এটা অনর বড় দরকার নাই হনো আর তাই বুদ্ধি বেলাইস্তেন না আশা আশা হতা কিন্তু উনার নবাক কেনা গাত ফুললো কিছুক্ষণ খারাপ লাগবে ফরদি বুঝতে আইব একবারে আখেরি ফয়সালা দিয়ে মাই কিয়ামতের মানত খুনি হন, আত্মহুতি হন, নামাজ কালাম রোজা ব্যাকিন বিহারে জীবনে এই শুধু ভাই বোনের হকর কারণে। সরাতুনিয়া এ আমার বন্ধুরা বাবারা ভাইরা, আল্লাহর কোরআনের হুকুম শুধু উপর থেকে নেওয়া যাকরে বিষ্ট হাজদিল হুসাইন এই আয়াতটুকু মাত্র তেলাওয়াতে আনলাম। কোরআনের হুকুমটুকু ওয়াতে দাল করবা হাক্কাহু বলুন না সুবহানাল্লাহ। আপনার প্রতিবেশী যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান হয় আপনার কাছে হক পাওনা আছে না নাই? হিন্দু বলে তুচ্ছ করা যাবে না। এবার আপনার প্রতিবেশী মুসলমান আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ওরা দ্বিতীয় নম্বর হকদার। 1 নম্বর মুসলমান আপনার একানা বেরাদার হকদার জোরে বলুন না সুবহান। তাহলে 1 নম্বর হকদার, 2য় নম্বর হকদার, 3য় নম্বর হকদার। বুঝতেছি না মারে মানামাতে বুঝতেছি না এত লবাজি আমার যাতে শুরু দিই ভাই তেরা ব্যাগুন খানা পিনা হাই বিরিয়ানির টাইমে দায় বোধ ঠিক না বেটি ওয়াজ হারে গুজুম দে এতাই শেয়ার বিষয়ন গরত গুম গেলে বাজি বগুর বরুদ্দ গুমুর ফল হইম দেরি ঠিক না। এখনো জুম করত বলিম মাইফানা মরত ফোয়া এই হংকর ফুরিব দেরিয়া মাইফানা মরত ফোয়া আল্লাহ যেটুকুন আগাবাগে শুনো ব্যাগুনের মর্দামি বাড়াই দাও আরো বড় করে হন আমিন। আল্লাহ মাইফরে ধাক্কা দিয়ে রেকর তোর বার করে দিবে তৌফিক দাও আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुद खुदा कहता है सल्लु फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमरून अल्लाहुम्मा।
এই কারণে এই আয়াতের মেজদাকর ভিতর সেলুল আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কবিরা গুণাগার ঠিক কিনা এতাল্লাহ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী এর দূরে কা আপন ভাই আছে না নাই ওমা কানা বড় করে হন না দুনিয়া ইয়ান স্থায়ী না অস্থায়ী এতাল্লাহ আগা বাগা হইলাম তো মুসাফের খানা পাড়া দিয়ে মালিকের কাছে গল্লই থাকিলি পাড়া দিলি তাই তারে বাড়ানো দিলি তাই না পারে অনুরূপ ভাবে বন্ধুরে আইবের সময় শিডিউল সাইবের সময় শিডিউল নাই হতে ডাক পরে জন ভরিব অনুরূপ ভাবে আল্লাহ হতে জমিদারের মালিক বিল্ডিংয়ের মালিক সম্পদের মালিক রাজত্বর মালিক বন্ধুত্বর বলে হতে নাম আয় খোদায় হদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কিনা আবার আরা হুদুকুন ফুশাল বলেন দিবে ঠেলা গাড়ি চালাই ওরে তো দন্দি বেড়াসনি রিক্সা চালাই একবারও চিন্তা না করতে আল্লাহ আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ইবারও দুচোখ আরো দুচোখ ইবারও দুয়ান হাত আরো দুয়ান হাত ইবারও দুয়ান ট্যাং আরো দুয়ান ট্যাং ও বান্দা বাহাদুরি করো দেখিলাই যে খোদাই তোর বানাই এই খোদাই ইবারও বানাই ঠিক না বেটি মৌলা তোমারা জব লীলা মিলাইলা ভবের মেলা মৌলা তোমারা জব লীলা মিলাইলা ভবের মেলা কেউ রে খাদা কেউ রে হাসো কেউ রে দিও ধনের গোলাম মৌলা তোমারা জিবিলীলা ঠিক কিনা ও বন্ধু আল্লাহ তোর অর্থ সত্য দিক বাদুরি নগরীস তুতে যে রং করো তোর ঘর তোরলাই যে মরিচ্ছে না খবর ব্যাকুনুল্লাই একই বরাবর থাকিবের হন সুযোগ কেতে নাই খবরদার গর্ব কিল্লে করত দেব অহংকার কিল্লে করত দেব হিংসা বিদ্বেষ কিল্লে করত দেব লোভ কিল্লে করত দেব লোভ হিংসা অহংকার তিনওয়ান সারিদন পরিব ত্যাগ গরম পরিব যদি মুক্তির দিশা তুত্তর লোভেল্লাই মন সাহাই ঠিক না বেঠিক আল্লাহ ইবে প্রেসিডেন্ট ইবে মন্ত্রী ইবে এমপি ইবে ঠেলাগাড়িওয়ালা আল্লাহ তা আছে না ইবে প্রেসিডেন্ট বলে একটা সোনার তাক দিতে পারিবেন না সোনার একখান চাদর দিতে পারিবেন না দিলি মারামারি আছে না নাই টান্ডার বাড়ি দিব না নদীব তাহলে আল্লাহ পৃথিবীর জগতের ভিতর সবচাইতে তোর কাছে সম্মানী ব্যক্তি হন আল্লাহ হতে প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বড় করে না সুবহানাল্লাহ জিবে মুত্তাকি জিবে পরেজগার জিবে আর বন্ধু ওভারটাইম ডিউটি করতে করতে বন্দাতুন বন্ধু পরিণত ইবলি আর আসল বন্ধু দামি বন্ধু জুড়ে বলো হন সুবহান আল্লাহ প্রত্যেক সময় আর মুসলমানের ইমানি কর্তব্য দায়িত্ব দি এশারার নামাজের পরে ঘুম যাইবার আগে 2 রাকাত শুকর নফল নামাজ পড়ন বড় করে হন সুবহান ইয়া আল্লাহ কিল্লাই কথা আল্লাহ তুই আর আতুন ন বানাও লেঙ্গা ন বানাও খানাইয়া ন বানাও মধুস ন বানাও প্রতিবন্ধী ন বানাও আরে একজন বড় মানুষ বানাইও আল্লাহ আরে মগজ দিয়ে দামাক দিয়ে ও বুড়ি ইয়ানুল শুকরিয়া আদায় করির বড় করে হন সুবহান আসারা মুসলমান নরতে খোদার কসম যদি আজিয়ে তুমি শুরু করন ঘুম যাবার আগে উজু সালাম বানাই 2 রাকাত শুকরের নামাজ পড়ন জীবনত গরিব নইবেন ফুশালা তাই যাবেন সুবহানাল্লাহ দলিল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আর যদি প্রত্যেকদিন দরুদ ফুরি ফুরি ঘুম যান 1 নাম্বার বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর জগতের ভিতর হুঁশিয়ার আর যে বিষয় দিও বিষয়ের আলোকে আল্লাহর কোরআন হতে হকদারের হক আদায় করো গরসে রাখদম বারে সেরাক দিলি হাম নইব আর ভাই আর বোন আর চাস্তো ভাই আর জাড়াতো ভাই আর ফুতু ভাই আপনজন ব্যাকুন প্রত্যেক বছরে দেখবার বন্ধুরে সাপ্তাহিক সময় সময় ভাইয়ের খবর বোনের খবর ভাইতে লন্ডন দরকার আছে না নাই আর কেন বড় করে হন না ইয়া গোটা বছর দিয়ে বোনের কোনো খবর নাই যেতে পাগর মামলাইছি জাগাত দরকারর খবর ইন দি ফেলাম দিলি ঠিক নদীর তুলনা কোনো সম্পর্ক নাই ঠিক না বেঠিক ভাইয়ের তুন ভাইয়ের সম্পদ খাদ্য আছে না নাই অবাম ভাইয়ে ভাইয়ে আজিয়ে তুরন ফাস্টফুডে গল্লি বিস্কেন্দি 2.5 ফুট দেওয়াল কিরোবা করিয়ান এলাকা হলো বহুত আশা করি বান্দিল ফাস্টফুডে অনর কিরি 200 ফুটে গল্লি দি কিন্তু ভাইয়ে ভাইয়ে বিবেক বাজানোর কারণে বউর মন রক্ষার নাই তো সেরা আইসাইতেন
আসারা তুই নসাবি তোর জানাজা আয় বিতন্ন আয় তোর জানাজা ন হুজুম আয় মল্লি তুই সাদিন ওয়াবি তুই মল্লি আয় সাইদাম না যাইম কুফরি না নওয়াহি খনাকে মরিবে হইতারে না কেউ আল্লাহ কত খবরদার এর হিম্মে বায়ে বায়ে তিন দিনের তুন বেশি যদি দূরত্বই মাকবুল ন থাকে 3 দিন ভরতুন আল্লাহ 3 দিন সমদেব চতুর্থ দিনের তুন আল্লাহ দরবারত ওই ভাইয়র হন ইবাদত কবুল হইব আত্মীয়তার বন্ধন বাইর হক হলে দেখতে লিখুন না আল্লাহ আফসুস সালাম বাইনাকুম তুমি যদি কেন আসো হামকে ফসল লইতে না পারো গরতুন বাইরে আসসালামু আলাইকুম একদিন 2 দিন 3 দিন কিরে আর বাইরে তিকিন মারলাম দিলাম আর বাইরে তিকিন গালাগালি করলাম আর তো সালাম দিয়ে ছোট ভাই হবে কি আর বড় ভাইরে আই এতান টাস করে গইলাম আর গুরু ভাইয়ের মহব্বত তো আছে না আর সালাম দিয়ে আর নবী সুন্নাত পরগুলো না সুবহান আত্মীয়তার বন্ধন হই না নয় আল্লাহ আর নবী সাইদুল আরহাম কেউ যদি বাইন্তু আসাই আর হুদায় হুদা আল কাযিমিন আল গায়জাম ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ একখান হারাম হন না জায়েজ এনা হারাম হন জায়েজ আছে না আয় হইতো খেয়াল আছে না একখান হারাম হন না ব্যাক হারাম হারাম একখান হারাম হন না জায়েজ ইয়ান কি গোসা হন না ইয়ান কি যে গোসার কারণে মাল্লয় ফোয়াল্লয় বাজে বৌদ্ধ স্বামীর ভিতর তালাকর ঠিক না বেঠিক এই গোসা হন না হালাল আল্লাহর কোরআন হদে বন্ধুরে হরে কেউ তোর মাপ চাইতে নয় আল্লাহ কত বান্দা নিজুত্তন যদি তুই আর বান্দারে মাফ করে দিস হয় আয় খোদায় তোর চির জীবনের গুনাহ মাফ করে দিও जिंदाबाद मरहबा हन्ना हॉस्टल नबा इन्हें मेरा बहुत किया लाई ये आवाज़ इन उन्हीं बहु होते न जाइए करना ठीक ना बहुर मन रखल लाई बोली बुके खबरत जाबो ना बड़ करे हन्ना फुआ जाबो ना खबरत बंधु बंधु जाबो ना खबरत किंतु आन नबी एन बाबे दे सुंदर शिक्षा सुबहानाल्लाह आई दो तीन हादिसेर बिके जाइए ए दु समय दिबेन ना उनी बेला मन हन ना आज ये ना दितो ना किंतु आज ये नातर विषय न होता আলহামদুলিল্লাহ আবার নাত করতে যাই যদি ওয়াজ করি না ওরে আসানা তো ওয়াজ না জানে এত লাই একবার কিতাব ন কুলিয়া জুয়াই আলহামদুলিল্লাহ যদি ফরাইজের বন্টন লই আই ছোট করে টপকা লই এসি আর আমরা হতে হতে যদি সময় পেলে এত মুড়ে যেতে না আল্লাহর বুঝিবার তৌফিক দাও বাজিয়ল ইতারা আজু ফিসুত্তর সামনে আলে মজা ভাইবেন না হতে নাই আমরা ফিসের তারি কি বুঝতে লেগেন দাঁড়া ফিসুরুল সামনে আইন না যারা ফিসাই এবং ফিসে বুঝে ওনার সামনে কেড়ে বুঝতে না দিবেন সামনে সাদরির মধ্যে রহমত বেশি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সূচনা করি শেষ করে দিলাম আল্লাহর কোরআনের এলানিয়ান ভাই বোনের সম্পর্ক আছে না নাই আল্লাহ ইতারারে হক আদায় করার দরকার আছে না নাই যতক্ষণ সম্পদ অনবুগ্য তেলেগুন বোনের হক দম করিব না অনেক গর হাতে লেগুন তো এন্ড ইবের এজেন্সিরও আছে না নাই তাহলে ইয়ার রুদ দার মদার করি ওফুত তুরফুরে সায়াই ঠিক না ঠিক ওফুত জি বাজি অকল তাইলি নিজের মাই ভুয়া তাইলি একখান গাড়ি লই দিলেন তুরফুর একখানা খবর লোক কেন আছে দরকার আছে না নাই নিজে জান না পাইল
বোনের খবরদারি করলি বোনের অন্তর খুশি হবো না নইব ইয়া তো বাপ বোনের বাড়ির সামনে দিয়ে যায় ওরে আয়েন না পারিন ধর তোর ফরর দিয়ে ঈদ তোরা বিস্কিট ফাটাইলাম তোরা ফ্রুট ফাটাইলাম বোনের মন খুশি হবো না নইব এল্লা সম্পর্ক যে ভাই বোনের লয় আছে ও বোনে কোনোদিন মগ্ন করে তোর হারলি বস থাকে তারপরও বাইরের দরবারও যায় না হয় আর সম্পদ দেয় হয় না যাতে সম্পদ বঞ্চিত হতে ভাইও খবর নড়র ভাইপুতো খবর নড়র ভাইয়ের বউ খবর নড়র তখন আস্তে 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 শয়তান ঢুকি ওটা তুই হক পাবি দিন না আসে না নাই আস্তে আস্তে একদিন গিয়ে দুদিন গিয়ে কি রবা আর খবর কারণ হইতে লাগবো আর হক তোমার হাইতে লাগবো দিন না আসে না নাই এর ভাই তাদিককে তোর হক কি আছে তো একবারে তোরা করি লই হোক না তো দিবেল না দিতে না মাতন না এটা তো বাইয়ে বাইয়ে বাক করে বোনের হকিন ব্যাগিন বাঁধি পেলি তখন দিবুদের টিয়া না আসলে কি আদৌ ন দেন মুখে হয়ে রে ফিতনা শুরু হই ইবলিশ শয়তানের হামল দি বাইয়ে বাইয়ে বাজাই দন বাইয়ে বোনে বাজাই দন ঠিক না বেটি এই শুরু হয়ে গি এবার আতিককে সি বাইতে বসে আছে ও ভাই আর মাই ফর বিয়ে আর তোরা টিয়া দিস ঠিক না ইয়া আর তো ভাই তো আজিয়ে তো তুই এন টাইমে দেখিস দে আর টিয়া বেগুন বিল্ডিং লাগা বেলা জায়গা কিনে বেলায় দিন না পারে দত্তরা করিল ঠিক না আর যেতে বড় দর দিবে লাগি আর এর বিয়ে আসি হ্যাঁ তো মুখুরি এর হয় জামাই মন রক্ষার লাই আতিককে ও আরো জামাই আর এর বিয়ের লাই টিয়া বেগুন দি ফানিসের ব্যাগ কিন দি ইয়া বোনের মনে লাগে না লাগে আল্লাহর আর নাই ফল্লাই আর বাইরে আছে হক পাই ইন্দে গেলেন দে আলী তো হক পাইতো নু আত্মীয়তার বন্ধনে পাই দেয় না ইবে যদি এদুর ভাই 2 লাখ টিয়া ভাই আয় কি 2,000 টিয়া না পাইতাম না ঠিক না বেটি তাল্লাই কাডে সিমেন্টেন করি হকদারের হক খাল্লাই হদ্দুর মাফি জুফি চরণ দরকার আছে না নাই বউর মন রক্ষা করতে গেলি কিয়ামতের মানব ডান্ডার বাড়ি হন পরিব ঠিক না বেটি এবার সামনে অগ্রসর হই বন্ধুরে কারণে বাইতুন পন ছুড়ে গি ঠিক না সকল বেলাই নয় যোগ্যতা নাই বাইত দাফট যাইরে তিয়েবের শক্তি নাই আছে না এরে মে বাই বনুর হক নদী দুনিয়া তুন মারা গি বনিবে খনাহারণ হস্তত ফুরি গি বিজ্ঞা ঘরের ক্যান্সার রোগে ভাই ইনজেকশন মারিবে টিয়া নাই হক খড়তা গি বাইর কাছে এরে মে বন যদি মারা যায় বাইয়ে খবর নয় নিযুক্তুন যাই কিয়ামতের মারো যত নেককার হইব আল্লাহ হতে তুই 1 নম্বর খুনি মনে থাকবে না আর কেন বড় করে হন না বনুর হক খাইম মা দন ভরিব না নদীরই বাজা আছে না আল্লাহ কবুল করক এবারে দেখুন না হন্ডা যায় ফজি খোঁজাখুঁজি নাই কে ন জানা মনত না করে বহুত তো মনন নাই ভাই তো মনন নাই অবু কার ফু তারা তো হক পাইবু ঠিক না ইয়া বোধ ভাই ফু অকল ভাই অকল মাই বনুর জানাজার নামাজ তো নজার দাস না নাই খবরদারি না ঘরের দাস না নাই আর বাবা ওই তাকে দেখছি দুগো সার কে কান্দি তারে ডং ডং বাড়ি হাইব না হন কারণে বনু হাতে হসল দিদিবাত বাইরে আসিয়া দেহাতে মাছ গুস্ত তো বনিবে তো মনন ভরিব না তিবের বুঝ করলে করে দম ভরিব ও বোন সবর কর ধৈর্য ধর হাতে কাটেছিল সলম ফরত দে এলে বোধকে সলম ফরত দেওয়ার মাঝে না আয় তোর এই বই হা নিতাত্তিনি এলে মুহূর্তের মধ্যে বহুত লই হলো বনুর হাসে যাইরে হক ফসল না ইমানই কর্তব্য ঠিক না বেটি এবার বোন কিনলে শাস্তি পাইব দে তোর তো আয় তোর বহুত দিন হক দিলাম একবার ঠিক না বেটি তো তোর বাক এই বে তো তোর তো ইনজেকশন ফাউন্ডেশন মারতে তুই ই নসারিকা ওমা আর ভাইয়ের মন রক্ষা করিবার লাই আয় কুম যাইলাম ইকাই তোর ডান্ডার বাড়িতে যার নাম ঢুকো আয় তোরে পরীক্ষা করেছিলাম আয় খোদার হুকুম তুই হদ্দুর মানুষ মনে মনে কিন্তু একিন আছে হয়তো বড় হক পাইম কিন্তু হক নইতে ন যায় কিন্তু হক নইতে ন যায় রে ভিক্ষা করছি সবচাইতে নিচু হাস ওষুধ ব্যবহার ন করে দামি নাই দেই কিন্তু ভাই তো পয়সা আছে চাচার তো ভাইয়ের তো পয়সা আছে ঠিক না এই মুহূর্তের মধ্যে হালে কিয়ামতের মানে দান নবী হতে ইয়ার পরিণাম এমন হেতু বিপরীত দেব বনুরে শায়েস্তা দিব আল্লাহ তো মাফ করেন না খোদা গফুর গফার কিন্তু খোদার হামলা
ইসলামী শরীয়ত হতে যদি এলে বনুর হক নদী যদি বাই মারা গিয়ে বনে হক ফায়ারে নয় এবার আত্মহত্যার ভিতর গণ্য করা যাইব ওবেরে মারণ্যে খুন হিসেবে গণ্য করা যাইব ভাই বোনের হক মানতে হবে না তোমার কেন বড় করে না এবার তো ক্যাঙ্গরম পরিবুতে চলে বলে কৌশলে মাথার আতগুলোই বিস্কিটের প্যাকেট গনি আঙ্গুরের গাঠি গনি ও বোন আত্মে কিছু নাই তোরা সম্পদ আত্মে থাকি তুই যদি মাপ না করাস মাপ হইতো না আচ্ছা এলে যদি ভাই যদি বেড়াই উড়েন হসপত্র ডাক দিল যদি বনের মনতুন আল্লাহর ওয়াস্তা তুই না হান্দু আমি মাপ করে দিলাম আর হোদা হতো কাটিসি আছে না কিছু পাইতে চাইলি বড় করে অন্য ইয়া গরত বইলই দে কোন বউ যাইলে খবরের মধ্যে বাঁচাইব আর আরা জুন আসি আর নবী আর বাঁচাইব कड़े मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सारा दुनिया ইদুর বুঝতেছি না বালাগরি মাতন বৈনুদ্দ বাইয়ের সম্পর্ক হক নদিলেই মামলা কি ঠিক না বেঠিক আর হক খাইতে চাইলে কেন করি খাইতে পারিব লেখিতে লাগবো না মাতন না লাগতো না আল্লাহ তো হসপত্র ধরা আছে নাকি আর কোথায় হতে তুই যাতে মাপ করে যাতে কেন আমার কাঁদে বেনে লিখি বলি সুবহানাল্লাহ না তো এক মুখে দুইয়ের কথা হলে লালচ বলে হামাবো না তবে সরকারের নিয়ম আটকা আসে না নাই এই বলতে ওর মামলা আল্লাহর বুঝিবার তৌফিক কোথায় বা তো হাদাসানা সুফিয়ান আখবারনা ওমর وعن جابر قال قال لي رسول الله صلى الله عليه وسلم هل نكتك يا جابر قلت نعم মনে হন না বেলাই আর কেন বড় করি ও আল্লাহ কেন বড় করে হন না ইয়া ডাইরেক্ট সুবহানাল্লাহ ভাই আর বোনের সম্পর্ক আর নবী 1500 বছর আগে কি দেন সুবহানাল্লাহ হযরত কুতাইবা ইবাতুন সুফিয়ান ইবাতুন হযরত ওমর বড় করে না সুবহানাল্লাহ এলান দিতে লাগলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা قال قال لي رسول الله صلى الله تعالى عليه وسلم هل نكات يا جابر বড় করে না সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে এলান হচ্ছে এ জাবের হাল নাকাত ইয়া জাবের তুমি কি বিয়ে করেছো সুবহানাল্লাহ ও জাবের তুমি কি বিয়ে করছো না কুল তো নাম জি ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করছি তার মানে আর নবী উম্মতর খবরদার আছে না নাই উম্মত নতুন বিয়ে করছি নতুন বিয়ে করে যেতে নবীর সামনে আসি আর নবী বসালো তুই কেন আসো যাবে বিয়ে শাদী করছো না এলে বহুত মুরব্বী হলে ফসানো হলো না বিয়ে খাইলো ন খাইলো তার মানে বহুত কৌতূহল আর নবী ইবে কেন সরদারে মুস্তফা উম্মতর হত দরদি উম্মত তো ফসানো দিয়া যাবের হাল নাকাতা ইয়া জাবের কুলতু না ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করছি কালা মাজা আবেকরা আম সাইবা সুবহানাল্লাহ তুই কি বিয়েতা মেইফা বিয়ে করছো না আবিয়েতা মেইফা বিয়ে করছো বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করি কুলতু আল্লাহু আকবার লা বল সাইবান সুবহানাল্লাহ আয় খোদ ইয়া রাসূলুল্লাহ আয় তো আবিয়েতা মেইফা বিয়ে না করে আয় বিয়েতা মেইফা বিয়ে করছে মনোযোগ এই হাদিস ইবে মনল লাইলি বাইউদ্দ বনের হক মনত তাই সুবহানাল্লাহ
উনি বেলা মনে আছে না ব্যাগ করুন আয় ফসললেই এখন আল্লাহর কবুল করো قلت لا بل سيبا قال فهل جريت صائبك ও জাবের তুমি বিয়েতে মেইফাকে বিয়ে গেছো সুবহানাল্লাহ আর নবী ফসল্লাতে জাবের রে তুই তো ষাটি সুটাম রাজপুত্রের মতো যুবক তুই তো আবিয়াতা মেইফা নতুন মেইফা বিয়ে করে যাবার তুমি বিয়েতা মেইফাকে বিয়ে করছো বড় করে না সুবহানাল্লাহ কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি কুতিলা ইয়াওমা উহুদিন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর রহমাতুল লিল আলামিন নবী লজ্জা লাগে আর নবী আদি কেল্লে কেন কথা ফুসাল্লে বেলার আর নবী হতে কিয়ামত পর্যন্ত 1500 বছর পরে আর খিলফুল ফুজুল ইসমত আলী মুন্সির বাড়ির 21তম ঈদে মিলাদুন নবীর মাহফিল আসান রাজারে বিষয় দিব যে ভাই বোনের বন্টন বড় করে হন না সুবহান আর নবী জানে না জানে আরো বড় করে হন আউয়াল আখির সব কুছ জানে देख बैद करीब अव्वल आखिर सब कुछ जाने देख बैद करीब गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 या रसूल अल्लाह आन नबी कहते ओ जाबिर তুই আবিয়াতা মেইফা বিয়ে না করি বিয়াতা মেইফা কা বিয়ে করলাম ইয়া রাসূলুল্লাহ জঙ্গে উহুদের সময় আর বাপ শহীদ আর বাপে বিয়ে করিবার সময় বিয়ে করি যাতে শাহাদাত বরণ করছি আল্লাহু আকবার 9 বানাতিন বড় করে না সুবহান নওয়া মেইফা হুয়া মেইফা বাবার হুয়া মেইফা नौवा मेइफा राखी बड़ो करे होना सुबहान अल्लाहु अकबर कुन्ना ली 9 इखवातिन या रसूलल्लाह আর বাপে যেতে নৌয়া মেইফা রাখি উন ব্যাগুন আর বন্য না আর কেন বড় করে আল্লাহ 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 আর নবী খুশি খানি দিবে হনি সুবহানাল্লাহ দোয়া করে দিব ও রাসূল আর বাপে নৌগো মেইফা রাখি কিন্তু উগ্র বিয়া না দেয় এল্লে অবস্থার জঙ্গে উহুদের মধ্যে আর বাপ শহীদ গিয়ে সুবহানাল্লাহ তো যেতে আর আব্বা শহীদ গিয়ে আর নৌগো বোন নৌগো মেইফা আর বন্য না বড় করে না সুবহানাল্লাহ فكرت أن أجمع إليهن جارية سبحان الله يا رسول الله আয় পছন্দ করছি নববন যাতে আবিয়াতা আর আবিয়াতা মেইফা যদি আমি বিয়ে করি রসুল ইতার আল্লাহ কণ্ঠ করব আল্লাহু আকবার আর নববন আবিয়াতা আর বাফর মেইফা আর যদি আবিয়াতা মেইফা বিয়ে করি উমরুতে এখন বেগুন একটু বরাবরে দেবে কই এত উন অন্তত একটু বয়স্ক হয় তারপর কি হসন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তামশাতহুন্না ইয়া রাসূলুল্লাহ আজ যদি আবিয়াতা মেইফা বিয়ে করি আর বোনের গোসল করুন না চাইতেনু মাথা সিধে বাড়ি দিতেনু মাথা আশ্রয় দিতেনু আয় আবিয়াতা মেইফা বিয়ে করলি ইতার আল্লাহ মিলে যেতে কই ঝগড়া বজা দিত আয় আর ব্যাকিন ত্যাগ করি বিবাহিত মেইফা বিয়ে করছি দি আর বইন করোনার সাথে করি একটু বয়োজ্যেষ্ঠ আয় তোমার বিয়েতে মেইফা বিয়ে করানোর কারণ
আর বোনের ওরে দেখভাল করিবেন লাই, ইতারে মাথা আশ্রয় দিবেন লাই, ইতার হসুরি দিবেন লাই, ইতার লই বন্ধুত্ব শুধু আচরণ করিবেন লাই। আর নবী দুই চকুর পানি যে আটটা ধারে দিয়ে সুবহানাল্লাহ, আর কানা বড় করে না সুবহানাল্লাহ, কালা আসাবতা বড় করে না সুবহানাল্লাহ। আর নবী দায় দোয়া করির আল্লাহ তোমার বরকত দান করুক। ভাই বোনের বুঝতেছি না বাপ মরে গিয়ে নববনরা গিয়ে নিজের জিয়ান খাহেস বিসর্জন দিবে বোনের হক যাতে করে আদায় হয় আই ইকে লক্ষ্য করে হামিয়ান বুঝি বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া أرجو حديث حدثنا عبد العزيز ابن عبد الله قال حدثني عبد العزيز ابن محمد عن سهيل ابن أبي صالح عن سعيد ابن عبد الرحمن ابن مكمل عن أيوب ابن بشير معاوية عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال لا يكون لعاد ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا دخل الجنة বড় সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে দিয়েন একটা দিনে জলদি খনজ্ঞ কেউ তিনটা মেইফা কন্যা জন্ম দি সুবহানাল্লাহ। এই কে হাদিস ইয়া তোবা তিন কন্যা সন্তান এক ভাই আল্লাহর তিন সন্তান ইবের বোন মানা দি সুবহানাল্লাহ। হওয়ান হই দুই আর হন না এক নাম্বার কে তিন মেইফা জন্ম দি ঈদ হাদিসুর ৭৭ দি ৫১০ কোনো সমস্যা নাই। ঈদ তিনটার মামলা আসলে তিনটা হয়ে দে এই জগৎ এখন ১০ হইল শর্ত দি এক কান বড় করে সুবহান। এই মেইফা এবারে যেতে ১২ বছর ফুর্তি হই ইবারে স্কুল দিয়া গি এইতুন ইবে খরচত গি এতুন ইউনিভার্সিটিত গি এতুন বিশ্ববিদ্যালয় গি যদি খনার মার বাবা নিজের মাইফা বলে জানার বাজারত তুন বাজারে কি বড় করে না সুবহানাল্লাহ। আর নবী খোদে স্বামীর ঘর যদি মাইফা এবারে তুলে দিতে জিরা হয় জানার বাজার সারা আর নবী খোদে ইবার বাফিবে মাল্লাই জান্নাত ওয়াজিব। কিছুক্ষণ আগে হইলাম না মাইফা হতে বড় সম্পদ হরম মরদ ফোয়ার বাফল্লাই আর নবী জান্নাতের কি না গ্যারান্টি ন দেখ। অন্য হাদিসের ভিতর নবী হতে জামিনদার আইন সুবহানাল্লাহ না এতল্লাহ যাতে মাইফা জন্মদিন ন পারন ইতে ফোরা হইলে ঠিক না বে ঠিক আর কেন বড় করে হন না আর জিবে মাইফা জন্ম দিয়ে বড় হইলে হন না শর্ত দেখ কান মাইফা জন্ম দিয়ন আয় হাল তো ভাই মত ভাই স্বাস্থ্য ভাই বয়ফ্রেন্ড আছে না নাই ওমা বড় করে হন না। আর আনা মরদ ফল যুবক ওরা তোর তো গার্লফ্রেন্ড হুগু আছে হাত তো উগ্গু আছে কিন্তু দূর না উগ্গ গইতু হত্তর জানা দেখুন না কত বড় বদমাইশ উগ্গতি শান্তি না বার হতে না তার তো আছে নওজুবিল্লাহ হন না হত্ত বড় সিটার হত্ত বড় জানাঘার আল্লাহ হেদায়েত করো। যুবকল হুঁশিয়ার 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 জাহান্নামের উগ্র শিকুনুর হরা দুনিয়ার জমির উত্তর সারে দিলি ৭ তবকা জমিন জ্বলিয়ে রে সম্পূর্ণ নিসুর মিকে যাইব যে এর বড় আত্মাগামের ক্ষমতা নাই এলে জাহান্নামের উগ্র শিকুনুর হরা। আর এবার জাহান্নামের শিকুল দি বেড়াই যাতে মাধ্যরা দিব অবস্থা কেন বুঝন নওজুবিল্লাহ হন না তা আল্লাহরা বানাই দিকে জাহান্নামে জ্বালা বেলে যারা শুন ফল ফুললি নাই আর নবী দে সাথে সাথে এলান দে ইখওয়াত হনুক ভাই বাপ নাই কিন্তু কি ভাই তিন বোন ভাই কি ভাই তিন বোনুরে ফালে দুটি বড় করছি তিন বোনুরে বিয়ে সাজাই দি জানার বাজার তুন বাসাই আর নবী
বিয়ে করতে মা বাপ আফন পাইও যদি বিয়ে শাদী বাড়া করে হুসন তরবিয়ত দিয়ে রে আখলাক দিয়ে রে সুশিক্ষিত বানাই মাই ফাইবের যদি বিয়ে দিতে হয় ওই পাইবে লায়ো আইন বিয়ে হতে জান্নাত ওয়াজি মনে থাকবে না আর কেন বড় করে হন না এবার আন নবীর কাছে যাই টাইমার আছে না সরা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম চাইনাতা है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया আর প্রিয় মাহবুব ডাইরেক্ট সরাসরি ইয়া সাহাবিউল হইলাম তো তখন আর নবী নবীতে ভাই আসিল না বলে হন না ভাই আসিল না সুতরাং আর নবীতে বোন আসিল না মামাত না বলে হন না এখন মামলা হড়ে আসিল দি বলতি দুদু বোন জীবের নাম বলতি সায়েমা সুবহানাল্লাহ হন না জীবের নাম বলতি সায়েমা অবক আর প্রিয় রাসূলের খুরুল লইয়ে 16 দিন ইয়াতবা 17 দিন না বয়স হালিমা সাদিয়া আন নবীর দুধ খাওয়া বেলায় লগি না যায় এই সায়েমা ইবল দি আন নবীর দুধ বই ইবল দি এই আন নবীর বাড়ির মধ্যে জিবে দুধ খাই ইবের আগর বেসুল মেইফা আন নবীর যাতে খরচ খান্দন লই নবী তো প্রায় এই 4 বছর বয়স 6 বছর বয়স 2 বছর বাদে দিদম পরে আরো 2 বছর কি কার সারির কারণে 4 বছর বয়সের মধ্যে বনুরে সিনেরা ছিল আতিককে একদিন কোন কারণে আর প্রিয় রাসূলের দরবারত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের পণ্য ইবলতে দুধ বই আতিককে হুনাইনের দুধ পৃথিবীর জগতের ভিতর বনি হাওয়াজান গোত্রর 6,000 মতন মানুষ বন্দী 6,000 লোক বন্দী এবং অবস্থা সায়েমা বুড়োই গি দুদু বোন বুড়োই গি এখনো কলমানো ভরে এখনো ব্যাকুন কাফেরা অবুক আতর মধ্যে নারী লই ব্যাকুন খত আব্দুল্লাহর ফা মোহাম্মদ ইবেলদি আন্তরিকতা রিস্তাদাররে বেশি পছন্দ করে সায়েমা যদিও বা তুই মুসলমান নও কিন্তু ইবে তো তোমার হালিমায়ে সাদিয়া তুমি দুধ পাই কেন বড় করে সুবহানাল্লাহ অবুক আর নবীর দরবারত সায়েমারে ব্যাকুনে ঠিকঠাক গজি ইনা জিল্লে করে ভাজিয়েরি টিয়া দিবারে সোনা দিবারে রাজি গজি আস্তে করে যেতে খরল লইল গি লাড়ি আদ দিদি আস্তে আস্তে টক করি গিয়ে আর নবীয়ে দেহনের ওয়ারে 1 মিনিট দেন ন করে নুরানি আমামা শরীফ কুলিক আস্তে করে পিছাই দিয়ে কাফের মুশরিকুল বেকুন আতিককে তাজিবে গিয়ে কিরে সায়েমা ইবহান ওদে ইবল দি আন নবীর দুধ বন ইবে আন নবী ইবেরে গাকাব নুরানি নুমান শরীফ আমা শরীফ কে পিছে দিল সমস্ত সাহাবী রাসূল ব্যাকুনা টকবক করে যায় তলোয়ার আতল লরে হাফার কিরে একই অবস্থা ইবে হত্তর বেয়াদব মেইফা 6,000 বন্দী আর নবীর শানসরের শৌকত চরের সাহাবীরা বাগ করে দিয়ে এগুন তুই লই যাও ব্যাকুনে ফয়সালা লই বই রই আর নবী কিরার আতিককে যেতে সায়েমা দুধ বই আর নবীর কদম যাই পৌঁছি আর নবী যেতে নুরানি আমামা শরীফ বিছে দিয়ে মাতারুদ আর দুলেদের আর নবীর বিকে সাই অবন্তু কিল্লে সুজ দেখা না হ বাইরে
মুসলমানের সর্দার তো আর ভাই নুরুন নবী সুবহানাল্লাহ তুই নবী হইল আর ভাই না আজিয়া আবদার করি আসিদি বন্দি বিয়া করে তোমার তো মুক্ত করে দিবেন লাই বড় করি হন না সুবহান আল্লাহু আকবার যাতে মুসলমানিয়তের বিরাট তবলিগ ইসলামের দাওয়া ওই মুহূর্তের মধ্যে আর নবী এক এক সাহাবিয়া করে তলোয়ার দাঁড়ার ক্যাঙ্গুরি শাস্তি করিব হারে হইলে মারিব হনা হার বাফরে মাঝি হনা হার বাইরে মাঝি হনা হার পরিবর্তন প্রতিশুদ্ধ বেল্লাই এই মুহূর্তের ভিতর আর নবী যাতে সায়েমা দুধ পঞ্জাইরে পৌঁছি গই আর নবী রুমাল দিয়ে বিশেষ যুদ্ধ আই মাথার উদাত বলে দিই সাথে সাথে ওপেন তো হুদুন লাতে ব্যাকুন মাফ করে দাও আর নবী 1 মিনিট দেন নগরের সাথে সাথে ব্যাকুন যা মুক্ত করে দিবেন সাহাবী বলবে ইয়া রাসূলুল্লাহ হারা দিকের কষ্ট করছি আর শহীদ তোরা চিন্তা না করছো ইবা আর দুধ বোন ইবা আর রিশতা যদি দুধ বোনের হক মুস্তাফাই এইভাবে পালন করে দেখাইতে হয় তো নিজের বোনের মামলা বাইউল্লাহ হইল কেন বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে হন আরে বার আল্লাহু আকবার গোটা বিশ্বরে তাক লাগাই দিতে আরো মুস্তাফা আল্লাহর বুঝিবার তৌফিক দাও করে বনকে খায়রুল ওয়ারা বনকে খায়রুল ওয়ারা আগে মুস্তাফা বনকে খায়রুল ওয়ারা আগে मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है एक तरफ रहमत है एक तरफ बख्शिश है एक तरफ रहमत है कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा বড় করে হন সুবহানাল্লাহ রিসিভ করো মেহমান রিসিভ করো নারে তাকবীর নারে সালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম সভাপতির আগমন শুভেচ্ছার স্বাগতম হিজবুল মুজাহিদিন ইসলামী সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা একবার বলুন না মারহাবা 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 আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সাহেব জনাব ইয়াসিন চৌধুরী লিটন সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হিজবুল মুজাহিদিন ইসলামী সংগঠনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব গোলাম হোসেন নানু সাহেব আমি ওনাকে সভাপতির আসনে অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে প্রধান অতিথিকে আজকের প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মেহরবানি করে আপনারা বসে যান নেতা হইল এই লোন দরকার বক্তার বক্তব্য হতে শেষ করে নেতা আয়াজির আমিন হন না আল্লাহ তার তশরিফ হওয়ার কবুল করুন আজকের প্রধান অতিথির তশরিফ হওয়ারিকে আল্লাহ কামিয়াবির সুফান দান করুন আসুন বাবারা আজকে আমাদের ইয়াসিন চৌধুরী লিটন যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের মাঝে মেহমান হয়েছেন মারহাবা বলেন না এরকম মাহফিল ওরা না আসলো কি কোনো সমস্যা আছে আসার কারণে কি লাভবান না ক্ষতিকর আল্লাহ কবুল করুন বাবা আমার বক্তব্য আমি ইখতিতামের দিকে নিয়ে এসেছি মূলত বক্তব্য রেখেছিলাম ওয়াতেজাল করবা হক্কাহু সুবহানাল্লাহ ওয়াতেজাল করবা হক্কাহু এখন আমি ছেড়েই দেব আপনারা প্রধান অতিথির বক্তব্যের ফাঁকে আমাদের আজহারি ভাই চলে আসবে আমার ওস্তাদ জি
লক্তে জিগর। আল্লাহ সবাইকে কবুল করুন। বাবারা, আমার কথাগুলো কি মনে থাকবে আপনাদের? এখনো কি সম্পূর্ণ শেষ করা যাবে? হকদারের হক আদায় করা দরকার আছে না নাই? ভাই বোনের কাছে হক পাবে কি পাবে না? আদায় করতে হবে কি হবে না? খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে সাহাব বিন জাসামা, আওফ বিন মালিক দুইজনেই খায়রুত তাবি। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর জগতের মধ্যে 10টি দিনার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়েছিলেন, কর্জে হাসানা। ঋণটুকু পরিশোধ না করে দেওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই, কিন্তু খুঁটির নিচে এটা জমা করে রেখেছেন। 10টি দিনার। এই 10টি দিনার মালিকের হাতে পৌঁছাইতে না পারার কারণে আল্লাহ জান্নাতি লেবাসের উপর একটা কালো ধরনের দাগওয়ালা হাড় লাগাইয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবারে পরের হক। আল্লাহ বলতে লাগে তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করে নাই, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি তোমাকে ক্ষমা করে দেব। ঠিক না? চাইলে মাফ করে দিতে পারে না? একদম সবাইকে জান্নাত দিলে কি আল্লাহর কোনো ভেঙে যাবে, মস্কে যাবে? কিন্তু হুঁশিয়ার, ভাইয়ের হক, বোনের হক ওজনে কম, সাহাবাতা, চিনি, চানা, ডাল, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। 1টি টাকার বিনিময় কবুল হওয়া হজ শেষ হয়ে যাবে। 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে হজ করেছেন, কিন্তু ভাইয়ের 1 টাকার হক আদা করেননি। আর ওই ভাই যদি বলে আল্লাহ আমি হক পাবো, বুঝলেন না? ওখানে টাকা চলবে না, ওখানে চিনি চলবে না, ওখানে সাহাবাতা চলবে না, ওখানে কম ডাল চলবে না, ওখানে চলবে কি? আমল। বলেন না? এক সময় তোর আমল নেওয়া হলো, বলতে আল্লাহ আমার হয়ে গেল। এখন যিনি জান্নাতে ছিলেন, তাহাজ্জুদ গুজরান ছিলেন, ওনাকে আল্লাহ দেবে জাহান্নামে, আর জাহান্নামীকে হক আদা করাই দেবেন জান্নাতে। নাউজুবিল্লাহ বলবেন না? কারো কি দিতে মন চায়? এরকম কবুল হওয়া ইবাদত কারো দিতে মন চায়? হুঁশিয়ার, সাবধান। যদি জান্নাতি জান্নাতে থাকতে মন চায়, চলে বলে কৌশলে পরের হক থেকে মুক্তি নিন। মাথায় হাত বুলাইয়ে পারেন, ফ্রুটের গাঁটুরে নিয়ে পারেন, পায়ে ধরে পারেন, কোমর জড়াইয়ে পারেন, যে কোনো কিছুর বিনিময়ে নিজের থেকে নিজে গিয়ে ভাইয়ের হক, বোনের হক, বন্ধুর হক মুক্তি নিয়ে নিন। তাহলে উভয় জগতের মধ্যে আপনি কামিয়াব। লিখন লাগবে না, কাগজপত্র লাগবে না, শুধু মুখে বললে হয়ে যাবে যে আমি আল্লাহ, আমি আল দিলে তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন যে আমি লিখন লিখে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাবারা, আজকে প্রধান অতিথি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরই গর্বিত সন্তান। আমাকে দাওয়াত দিলে একটা ব্যথা আছে, সবার কাছে জানা আছে তো। আজকে আমার মহরতি আসাটা আমি দাওয়াতটা ওনাদের কাছে পৌঁছাইতে পারলাম। গোটা বাংলার জমিনে আপনারা জানেন যে একটি মাত্র মহিলা তিনখানা, ওয়াবি, সুন্নি, হারেজি, রাফেজি, মওদুদি, আলে হাদিস, আলে কোরআন, শিয়া, মুতাজিলা কেউ খোলে নাই। আমার বাবা আমার উপর দয়া করেছেন। এই কারণে আমি 500 জন এতিম মেয়ে, যাদের বাবা মরা, জীবন যৌবন আছে, যে সমস্ত মারা ভুনরা আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না, ওই জাতীয় এতিম মেয়েদের জন্য আমরা একটা কারখানা করেছি। আমিন বলেন না? যেখানে গত 2 মাস 11 দিন আলহামদুলিল্লাহ আমরা 61,67,000 টাকার 28টি ফাইলিং করে ফেলেছি, আর 24টি ফাইলিং আমার বাকি। খাবারের জন্য নয়, 38-39 বস্তা প্রতি মাসিক লাগতেছে মাত্র 138 জনে 3 বেলা খাবার। সেই জন্য প্রথম দাওয়াত হলো আজকে আপনাদের এই হিলফুল ফুজুল গুমডন্ডির জমিনে, ফুলতলের জমিনে আগামীকাল থেকে একজনের 3 মেয়ে যদি পান, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, খাতা কলম অল ইনস্ট্রুমেন্ট আমাদের। হাফেজে কোরআন বানিয়ে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ। 3 বছরে আমরা কামিয়াব। ডিসেম্বরে 10 জন, তার মধ্যে আপনাদের বোয়ালখালীর একজন হাফেজে কোরআন। আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন? তাহলে আমি কি আপনাদের কাছে হক পাবো না? 24টি ফাইলিং এর জন্য লাগবে 15 লাখ টাকা। আমি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল এখনো শেষ হয় নাই। 15 লাখ টাকা আমার 3 ভাগের 1 ভাগ দিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো 35 লক্ষ টাকা। আজকেও যদি আমি এই সকাল থেকে যত প্রোগ্রাম করে যাচ্ছি 16-17 হাজার টাকা দিতে পারি, আপনারা 16-17 টাকা দিতে পারবেন না? কথা বলেন।
রাগ করবেন? রাগ করলে আমাকে দাওয়াত দেওয়া যাবে না, আমি দাওয়াত লাগবে না। আপনাদের কি মন চাই না? প্রথম নোটিশ হলো সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। সদকা দিলে জান্নাত কাছে এসে জাহান্নাম দূরে চলে যায়। আর সখী হাবিবুল্লাহ, সদকা দিলে খোদার বান্দা থেকে বন্ধু হওয়া যায়। 5টি নোটিশ একসাথে পেয়ে গেলেন, আমিন বলেন না? যারা আসে নাই তারাই ফোরা কপাল, ঠিক না? আজকে আমিও দাতা, আমি আপনাদেরকে বলছি না 15-16 হাজার টাকা আপনাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে 14.5 কোটি টাকা, 500তে এতিম মেয়ে, কোনো বাপওয়ালা মেয়ে ওই বিল্ডিং উঠতে পারবে না। আলহামদুলিল্লাহ, আপনি কালকে থেকে একবার দেখতে যাবেন, একজন এতিম মেয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন। ছেলে না, ছেলের জন্য সবাই করছে, ঠিক না? ওদেরকে আমরা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে আমরা বিয়েও দেবো ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? একটু দোয়া, পারলে বেশি করে দোয়া করেন। 10টা বেদ যেন ওদের স্বামীর হাতে আমি বাবা হয়ে তুলিয়ে দিতে পারি। যেহেতু ওদের বাবা নাই, বাবার দায়িত্ব আমি যেন পালন করতে পারি। আমিন বলবেন না? দেখি আমার সংগঠনের হিলফুল ফুজুরের 4 জন ভাই খুব তড়িৎ গতিয়ে 3টি মিনিটে শেষ করতে হবে। হিলফুল ফুজুরের সংগঠনের ছাত্র, সংগঠনের ভাই, মহব্বত করে নামতে হবে। নিয়ত করবেন যে আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে দেয়। কি চাই? জাহান্নাম থেকে মুক্তি, মার বাবার গুনাহ ক্ষমা, কিডনি ফেল থেকে রক্ষা, যা যা ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা 4 জন ভাই একটু দাঁড়িয়ে যান তাড়াতাড়ি। ও বাবা রে, 4 জন ভাই 4 দিক থেকে দাঁড়ান না, দেরি হয়ে যাবে। এদিকে আনলে একটা টুপি হাতে নেন না, শক্ত টুপি হাতে নিলে তো হয়ে যায়। তুমি যাও। ওরে বাবা, একজনে পারবে? আমাদের হিলফুল ফুজুরের সংগঠনের বাইরে কই? ওমা, আরে বাবা, পাঞ্জাবির দামানটা ধরো না। নিয়ত করে দেবেন, নিজের গুনাহ, বিবির গুনাহ, মার গুনাহ, বাবার গুনাহ যেন আল্লাহ মুক্ত করে দেয়। মুখে বার দুরুদ পড়েন, মেহরবানি। নিয়ত ছাড়া দিয়েন না, গরিবরা দিয়েন না, গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা, সাল্লে আলা। दहरों में तू सबसे बड़ा, तुझसे बड़ी खुदा की ज़ात भेजे रहा, खुदा भी है भेजे रहा, खुदा भी है तुझ पे दुरूद और सलाम। सल्ले अला, जुड़े, रसूलिना, सल्ले अला, सल्ले अला हबीबिना, सल्ले अला। ऐ के तेरा वजूद है ज़ीनत बज़ में कायनात, कोनो मकान है नूर से, कोनो मकान है नूर से, आईना है तजल्लियात। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला। ऐ के दरे हुजूर पर सजदा गुजार आसमान, ऐ के तेरा दुरूद है, ऐ के तेरा दुरूद है, विरद ज़ुबान इस जहां। सल्ले अला रसूलिना,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি সবার কাছে দোয়া চেয়ে অনেক কথা আপনাদেরকে বলে ফেলি, প্রায় 2 ঘন্টা। আল্লাহ সবাইকে নিয়ামত দান করুক, অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ বদলা দান করুক। আমার এই 3 মেয়েদের জন্য যারা সদকা আদায় করেছেন, মওলা তোমার রহমতের সদকার হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও। মওলা তিমের বাবা বানিয়ে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আজকে সবার কাছে আবার হয়তো সাক্ষাৎ হতেও পারে যদি আল্লাহ তৌফিক দান করে। আরও 2টো প্রোগ্রাম রয়ে গেল, মেহরবানি চাই আপনারা দোয়া করবেন, শারীরিক যেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন।